সোহম আর শ্রাবন্তী আর একবার জুটি বাঁধতে চলেছে বড় পর্দায়। হয়ে গেল সেই ছবি দুর্গানগরের পোস্টার লঞ্চের অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সোহম, শ্রাবন্তী, শঙ্খপ্রিয় মুখার্জি, অপলা চৌধুরী ও পরিচালক সপ্তর্ষা বসু। দুর্গানগর 2025-এর দুর্গাপুজোর সময় মুক্তি পেতে চলেছে। এই ওপর ওপর কিছু কথা আসছে, ঠিক আছে, বাস এইটুকুই থাকবে এবং আরেকটু ওটা কীভাবে একটু বাজেট হয় এইটুকুই বলতে পারি। বাট খুব শীঘ্রই হয়তো সেই লুকটাও আসবে। না, চাপ তো কিছু সৃষ্টি করছে না, কারণ আমরা একে অপরকে কোনো সময় চাপ দিই না। যাই হয়ে যাক, মানে আমি যখনই শুনেছি যে সোহমের সাথে অনেকদিন পর কাজ করছি, আমাদের ছবিটা অলরেডি দর্শক খুব ভালোবেসেছে, তো সেটাও আমাদের উপর একটা দায়িত্ব যে এই ছবিটাকে মানে যাতে দর্শকদের পছন্দের ছবিটায় কাজ করবো। আর গল্পটাই এত ভালো, এত অন্যরকম গল্প, মানে খুব এখনকার এইরকম ধরনের চরিত্র আমরা আগে মানে একসাথে করিনি, তো সেই জন্য একটু নতুন কিছুই আসতে চলেছে। অন্যদিকে পোস্টারে দেখা যাচ্ছে হ্যাঁ, সেটা একদম ডিরেক্টরকে জিজ্ঞেস করতে অবশ্যই। আমি একজন ডান্স টিচার, নাচ শেখাই, তো তার সাথেই কী কী আছে, কী কী শেডস আছে, সেটা ছবিতে দেখলে আমার মনে হয় আসবে। ভালো ভালো কাজ করবো, ভালো ভালো ছবি উপহার দেবো, আর অবশ্যই পজিটিভিটি আরও ভেতরে নিয়ে আসবো। সোহমদের নতুন বছরের রেজুলেশন, থ্যাংক ইউ। তোমার রেজুলেশন কি? আমার রেজলিউশন খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছি, ঠিক আছে, তো সুতরাং খাওয়া দাওয়া কেন বন্ধ করবি তুই? হেলদি খাবো বলো। তাও না, মানে ইচ্ছাই করছে না আমার বন্ধ করতে। রেডি চাপে চাপে না, নিজেকে আরও ফিট রাখার জন্য স্পেশালি হয়তো ট্রিগারটা করেছে এই ছবিটা ক্যারেক্টার থেকে, এইটুকু বলতে পারি। এবং তাছাড়া আরও ঠিক আছে, এবং নিজেও আরও ফিট থাকা যায়, তো যতটা একটু স্লিমসে মাঝে মধ্যে হওয়া যায়। এই চাপটা কি আমরা পুজো অবধি দেখতে পাবো? চেষ্টা তো করবো, এবার তারপর আমরা দুজনে খুব খেতে ভালোবাসি, না ও খাবে বাট ফিট থাকতে হবে, ওয়ার্কআউট করতে হবে, প্রচুর জল খেতে হবে, আর পজিটিভ থাকতে হবে। অন্যদিকে তোমাদেরকে এত বছর পরে আবার একসাথে দর্শকরা দেখবে, তো সেটা নিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমরা নিজেরাই, আমি নিজে দর্শক হয়ে আমাদের দুজনকে দেখতে ভালো লাগে একসাথে, সত্যি কথা। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ।